বরখলার চন্দ্রনাথপুর এমই স্কুলে ছাত্র নিগ্রহের ঘটনায় প্রায় এক মাস পরও অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সরব হলেন পড়ুয়ার অভিভাবক। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সুমন রায় নামের পড়ুয়ার অভিভাবকরা জানান, গত 19 নভেম্বর ছাত্রকে শারীরিক নির্যাতন করলে প্রধান শিক্ষক মৌসুম দত্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পাশাপাশি বিভাগীয় মন্ত্রী সহ বিভাগীয় কর্তৃপক্ষকে নালিশ জানান। বিভাগীয় কর্তৃপক্ষ স্কুলে এসে তদন্ত করে গেলেও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন ছাত্রটির মা মনি রায়, বাবা শ্যামল রায় সহ অন্যান্যরা। শীঘ্রই বিহিত ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন তারা। এদিকে একই দাবি জানান এলাকার রুবি চক্রবর্তী, মিন নমশূদ্র, লক্ষ্মী রিকি আসান সহ অন্যান্যরা। এদিকে অভিযুক্ত মৌসুম দত্ত পাল্টা অভিযোগ করে বলেন, স্কুলে তার উপর আক্রমণ হয়েছে। এ নিয়ে তিনি মামলা দায়ের করে প্রশাসনের উপর আস্থা রেখেছেন। আসাম প্রাইম নিউজ 24x7 শিলচর থেকে হিফজুর রহমান বড়ভূইয়া রিপোর্ট। নমস্কার, আমার নাম মনি রয়। আমার ছেলে এখানে চন্দ্রনাথপুর এমই স্কুলের ছাত্র। এখানে হেডমাস্টার হইল মৌসুম দত্ত। আমার 19 নভেম্বর একটা ঘটনা হয়েছিল। এখানে হেডমাস্টারে আমার ছেলেরে মারিয়া মানে পুরা পাওটা জখম করে দিছিল। জখম করার পরে আমি বহুত ধরনের মানে এখানে যেখানে বরকলা থানা আছে এখানেও আমি কেস দিছি। দেওয়ার পরে কোনো আমি ন্যায় এখনো কিছু পাইয়ার না। কিন্তু আমি এই বিষয় লইয়া আমি ইন্সপেক্টর স্যারের কাছে, ডিসি স্যারের কাছে, এমএলএ স্যারের কাছে, তারপরে বরহলা যেটা বিও স্যার তার কাছেও গেছি। যাওয়ার পরে তারা এখনো কিছু ডিসিশন লইছেন না লইয়া তার কয়দিন পরে তারা 4-5 জন অফিসার পাঠাইলা স্কুলও। আমরা কইলা গার্জেন মিটিং একটা ডাকাইতাম। গার্জেন মিটিং আমরা ডাকাইছি, তারা অফিসারও আইছেন। আওয়ার পরে তারা তদন্ত করিয়া সকল কিছু স্কুলের ঘটনা তারা তুলিয়া নিছেন। তারা রিপোর্টও পাইছেন যে আমার ছেলেরে মারিয়া জখম করা 3 জন ছাত্র তারার কাছে মুখ জবানি দিছে। তারপরে তারা নিজেই তারা স্যারসকলে পাইছেন যে স্কুলের ছাত্ররা মাস্টরে কেমনে কাজ করায়, 9 ক্লাস এমই স্কুলে করার এটাও তারা তুলিয়া নিছেন। তারপরেও মানে এখন পর্যন্ত আমি কোনো ন্যায় পাইয়ান না। অতটুক মানে করার পরে, অতটুক অভিভাবকের সিগনেচার দেওয়ার পরে, অতটুক অভিভাবক হওয়ার পরে এই মাস্টারটা এখানে থাকতো নাই করিয়া সরি যাইতো এখান থেকে। কিন্তু এই বিষয় লইয়া এখনো আমরা খালি কয় আপনারা 2 দিন অপেক্ষা করেন। ইন্সপেক্টর স্যারের কাছে ফোন করলেও কয় আপনারা 2 দিন অপেক্ষা করেন। আমরা অপেক্ষা করতে করতে তো 1 মাস শেষ হয়ে যায়, আর 2 দিন বাকি 1 মাস। 19 তারিখের ঘটনা, আবার 19 তারিখ আই যায়। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ন্যায় এখন পর্যন্ত পাইছি না। এই মাস্টারটা এখান থেকে সরে না কেন? এই মাস্টারটা না যাওয়া পর্যন্ত তো আমরা বাচ্চা দিতে পারি না। আজকে 1 মাস হয়ে যায় আমার বাচ্চা স্কুলে আইতে পারেন না কেন? আমরা একটা সংক্ষিপ্ত বাদ কেন বাচ্চাটা যে এখন স্কুলে দিমু, দেওয়ার পরে মাস্টারে আরো জানি কি করবো। এইরকম ঘটনা তো আগেও বহুত ঘটনা করছে। আর এইটা লইয়া অফিসার সকলে আয়া নিজেও তদন্ত করিয়া সব কিছু পাইয়া গেছে, পাইছেন যে এরকম ঘটনা আগেও করছে। করিয়া মানে গার্জেনদের 2-1 টাকা খাওয়ায়, বাচ্চারা চিকিৎসা করায়, করিয়া জিনিসটা শেষ করিলাই। কিন্তু আমার ক্ষেত্রে এখন আমি তার 2 টাকার লোভে আমি যাই না। আমার আপনার সরকারের কাছে হেমন্ত বিশ্ব শর্মার সামনে হাত জোর অনুরোধ করিয়া হইয়া যে আমার ন্যায় দিন, আমার একটা ন্যায় বিচার করুন। আমি কেন এক বছর থেকে 1 মাস থেকে কেমনে ধৈর্য ধরবো? আমার বাচ্চাটা স্কুলে যাইতে পারেন না। আপনারা লাগে কিনা মাস্টার বড় না আমার বাচ্চা বড়? আপনারা তো জানেন, আপনারা সরকারি বিজেপি সরকারও কয় বাচ্চার ভবিষ্যৎ আপনার কাছে বড়। আপনারা এই বাচ্চার ভবিষ্যৎ, আমার বাচ্চা কই না, আর বহুত ধরনের বাচ্চা এরকম অত্যাচারে ভুক্তভোগী হয়েছে। এই বাচ্চার ভবিষ্যৎ লইয়া আপনারা ন্যায় বিচার করেন। আমরা চাই যে মাস্টার বর্তমান এইখানে আমরা চন্দ্রনাথপুরে থাকতো না। আমরা চন্দ্রনাথপুরে এই মাস্টার লাগে না, আমরা নতুন হেডমাস্টার লাগে। এই মাস্টারটা এমন ঘটনা করেন মানে কোনো মানুষে এখন তারে মানে করতে পারেন না। কেন কি কোন স্কুলে আছে? অল আসামের ভিতরে কোন স্কুলে আছে হেডমাস্টার স্কুলের ভিতরে থাকে, স্কুলে রান্না বাড়া করে, স্কুলে খায়, স্কুলের ছাত্র দিয়ে কাজ করায়। এমনকি এখানে স্কুলে রান্না বাড়া করা বেটিন দিয়া রান্না বাড়া করায়। এমন কোন আসামে স্কুলের মানে মাস্টার আসেনি। এখন তার কোনো কিছু খরচা নাই, না রুম ভাড়া দেওয়া লাগে, না তার খানি খরচা দেওয়া লাগে, কিচ্ছু দেওয়া লাগে না। কেন কি স্কুলের ভিতরে থাকে। তার স্কুলের
যেটা তার রুম, এই রুমটার মধ্যে এক সাইডে থাকা রুম বানাই দিছে, এক সাইডে মানে তার কেবিন বানাইয়া রাখছে। এই রকম ঘটনা কোনো আসামের মাঝে কোনো স্কুলের মাঝে আসেনি। এই অতটুক ঘটনা পাওয়ার পরে স্যার সকলে কেন তারে সরাইতে পারেন না এখান থেকে? তো বাচ্চারা ভবিষ্যতের দিকে চাইয়া কমসে কম তো স্যার সকলে একটা ন্যায় বিচার করতে পারেন, মাস্টারটা তো এখানে সরাইতে লাগে। আমরা তো আদালতে কেস দিছি, ঠিক আছে, আদালতের বিচার তো ন্যায় দিকে করবা, কিন্তু বর্তমান আমরা স্কুল তরফ থেকে, স্কুল ইন্সপেক্টর স্যারের তরফ থেকে আমরা চাই এই মাস্টার আমরা এইখানে লাগে না, মাস্টার সরি যাইতো, মাস্টার মোটামুটি মাস্টার আমরা এইখানে এই মাস্টার লাগে না, আমরা নতুন হেডমাস্টার একজন লাগে, যেটা সুষ্ঠুভাবে মানুষরা বাচ্চারা পড়াইতে পারে, সুন্দরভাবে বাচ্চারা শাসন দিতে পারে, এরকম মাস্টার একজন চাই। এমন মাস্টার লাগে না যে বাচ্চারা দিয়া কাজ করাইতো, বাচ্চারা দিয়া ভাত রান্ধাইতো, বাচ্চারা দিয়া চা বানানি করাইতো, বাচ্চারা দিয়া সবজি কাট করায়, বেড়া দেওয়া, বেড়া না দিলে বাচ্চাটাকে মারিয়া আধা মরা করিলাই। এইরকম মাস্টার কোন স্কুলে আছে? এর লেগে আমি হাত জোর করিয়া হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে চাই যে এই শিক্ষামন্ত্রী এই মাস্টার এইখান থেকে সরি যাইত। আমরা গুয়াহাটি রণসেগু শিক্ষামন্ত্রীর কাছেও আবেদন পত্র দিছি, দেওয়ার পরেও আমরা কেন এখন পর্যন্ত ন্যায় বিচারটা পাইয়ান না। আমরা ন্যায় বিচারটা চাই, মাস্টার এইখান থেকে সরি যাইত। আর আমরা মানে সব বাচ্চারা ভবিষ্যতের দিকে চাইয়া, সব বাচ্চাদের মুখের দিকে চাইয়া, যাতে স্যার হকলে আমরা নতুন একজন হেডমাস্টার এইখানে গঠিত করুন। আজকে দীর্ঘদিন যাবত 1 মাস যাবত আমরা এই মৌসুম দপ্তরে সরানি লাগিয়া বহু অনেক কিছু করছি, অনেক অফিসও গেছি, অনেক জায়গা কাগজপত্র দিছি, ভাইরাস সব জায়গাত হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মারেও দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রী রণস পেগুরেও দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ লড়ে না। এটার কারণ কিটা? চন্দনাথপুরের জনগণ কি তারার কাছে মনুষ্য মানুষ বলিয়া মনে হয় নানি যে এই এখানে টি গার্ডেন এমপ্লয়ি সবসময় তারা টি গার্ডেন এমপ্লয়ির উপরে নজর বেশি রাখে, কিন্তু আজ ওখান পর্যন্ত কোনো টি গার্ডেন এমপ্লয়ি কোনো বাচ্চারার উপরে কোনো নজর রাখেন না। কারণটা কিটা? তারা কি কোনোখানো ঘুষ খাইয়া বইছে? যদি ঘুষ খাইয়া হয় আমরা জানাও, আমরা ঘুষ খাই নিছি, আমরা এরকম পারতাম না। মাস্টার দেওয়ার ক্ষমতা নাই, অফিসও চেয়ারও বইলে তো হইতো না। আমরা জনগণকে দেখতে লাগবো, আমরা বাচ্চারা দেখতে লাগবো, আমরা বাচ্চারা স্কুলে বরণ পোষণ, বাচ্চারা কোনো শাসন নাই, কোনো ধরনের কিছু নাই। স্কুলে গেলে যা তা ব্যবহার করে, যা রকমের যা কুচ্ছু অশ্লীল ভাষায় কাজ করে, এটা তো সম্ভব না, এটা আমরা মানিয়ে নিতে পারছি না। অতি সত্তর আমরা চাই আর এখান থেকে মৌসুম দপ্তরে সরানি হইতো। কি কারণে সরানি হয় না এটার জবাব আমরা চাই, আর নাইলে আমরা তালা মারতে বাধ্য হইব।